জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় বড় মোড়। পক্সো কোর্টে ফাঁসির সাজা বাতিল করে অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি। মাফ করবেন, আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যেমনটা জানা যাচ্ছে যে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় বড় মোড়। পক্সো কোর্টে ফাঁসির সাজা বাতিল করে অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ হাইকোর্টের। ঘটনাটি ঘটেছিল 2023 সালে। নাবালিকার দেহ উদ্ধার হয় নদীর পাড় থেকে। এরপরই শুরু হয় পুলিশি তদন্ত। এমনকি ঘটনায় জড়িত এক প্রতিবেশীকেও গ্রেফতার করে চার্জশিট পেশ করে জেলা পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির ফাঁসির সাজাও ঘোষণা করে জেলা অতিরিক্ত দায়রা আদালত। তবে হাইকোর্টে প্রমাণ পেশ করতে ব্যর্থ হয় পুলিশ। তার ফলে অভিযুক্ত ফাঁসির সাজা বাতিল হয়। এখন পুলিশের যথাযথ তদন্ত নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন সানি রায়। সানি, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, বেকসুর খালাস হয়ে গেছেন অভিযুক্ত, কি জানতে পারছো? কিভাবে এই ঘটনা, এক তো 2023 সালে এই ঘটনা ঘটেছে, আর তার মধ্যে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযুক্ত বেকসুর খালাস, ঠিক কি কারণে? তথ্য প্রমাণের কি ঘাটতি হয়েছিল? একদমই তাই। দেখো পৃথা, তোমাকে জানাবো 2023 সালের ঘটনা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘটনা, যেখানে মাত্র 11 বছরের একটি শিশু কন্যাকে রীতিমতো রেপ করে তাকে একেবারে বস্তাবন্দি করে নদীর জলে ভাসিয়ে দেওয়ার ঘটনা উঠে এসেছিল। এবং তারপরেই কিন্তু দীর্ঘ সেই টালবাহানার পরে একেবারে তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, এবং তারপরে পস্কো আদালত তার কিন্তু ফাঁসির ঘোষণা হয়। এবং সেই ফাঁসির ঘোষণা হওয়ার পর গতকাল যে খবর উঠে আসে, এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে পরিবার এবং প্রশাসনিক তরফে, যে তাকে কিন্তু বেকসুর খালাস করা হয়েছে। এবং সেখান থেকে গিয়ে একাধিক প্রশ্ন উঠছে, যেখানে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল। অভিযুক্তর একেবারে ফাঁসির দাবি জোরালো হয়েছিল। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছিল। তারপরে সেই তাকে গ্রেপ্তার করে নেওয়ার পর, যাবতীয় প্রমাণপত্র দেওয়ার পর তাকে ফাঁসির ঘোষণা করা হয়েছিল পস্কো আদালতের তরফ থেকে। সে জায়গায় দাঁড়িয়ে নতুন করে এই যে একেবারে তাকে বেকসুর খালাস, তা নিয়ে কিন্তু রীতিমতো একেবারে গোটা এলাকা জুড়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। আমরা দিনভর কিন্তু সেই পরিবারের সঙ্গে, আমরা সেই গ্রামের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পরিবারের বাবা মা যেমনটা তার দাবি করছেন, তাদের সঙ্গে কোনোভাবেই প্রশাসনিকভাবে তাদেরকে কিন্তু সহযোগিতা করা হয়নি। প্রশাসনের সঙ্গে তাদের আস্থা রয়েছে, প্রশাসনের উপর তাদের ভরসা রয়েছে, কিন্তু তারপরে এই ধরনের ঘটনা তারা তীব্র নিন্দা জানিয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং গ্রামবাসীরাও কিন্তু ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তারা অভিযুক্তের বিরুদ্ধে ফাঁসির দাবি করছেন। এবং এই গোটা ঘটনা নিয়ে আমরা যখন এই অভিযুক্ত পরিবারের কাছে গিয়ে পৌঁছাই, সেই পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল যে তারা দাবি করেছিলেন যে দীর্ঘদিন ধরে তাদের যে এই অভিযোগ, সেই অভিযোগের তারা কিন্তু সরব হয়েছিলেন, তারা আইনি লড়াইয়ে লড়েছিলেন। এবং তাদেরকে যেমনটা জানানো হয়েছিল, তারা যেমনটা আজকে আমাদের সামনে পরিপূর্ণ হয়ে বলছিল, সময় কলকাতার একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউতে সেই পরিবারের তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছিল যে তাদেরকে ফাঁসানো হয়েছিল এবং আইন তাদের সব স্বার্থে ছিল, এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু তাদেরকে আজকে বেকসুর খালাস করে। তবে এই গোটা ঘটনায় তারা যেমন একদিকে একেবারে আনন্দে রয়েছেন, তারা দাবি করছেন যে আইনের মতো কাজ করেছে, কিন্তু সর্বোপরি দাঁড়িয়ে গিয়ে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে ঘটনা, সেই ঘটনায় পরিবার এবং সেই গ্রামবাসীদের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে সঠিক বিচার এই অভিযুক্ত পরিবার পেল না, এবং বিচার দাবিতে আরো বৃহত্তর তারা আন্দোলনে নামবেন। প্রয়োজনে তারা উচ্চ আদালতের এই বিষয় নিয়ে তারা নামবেন। এবং সর্বোপরি এই গোটা ঘটনা নিয়ে গোটা গ্রামে এই মুহূর্তে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। কারণ তুমি জানো যে ভোটমুখী বঙ্গে আর মাত্র 2টা দিন, তারপরেই কিন্তু ভোট, গণতন্ত্রের চতুর্থ যে সর্ববৃহৎ উৎসব, সেই উৎসবে প্রত্যেকে সামিল হবেন। সে জায়গায় দাঁড়িয়ে এ ধরনের এক ঘটনা, এই ধরনের রায় নিয়ে কিন্তু ক্রমাগতই যে প্রশ্ন উঠছে যে আইনের প্রতি কোথাও গিয়ে মানুষের কিন্তু ভরসা হারিয়ে যাচ্ছে। পৃথা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা সামনে আসছে যে হাইকোর্টে প্রমাণ পেশ করতে ব্যর্থ হয় পুলিশ, এবং তার ফলে কিন্তু অভিযুক্তর ফাঁসির সাজা বাতিল হয়। এখন পুলিশের যথাযথ তদন্ত নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। একটি মামলা হয়েছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলাটার ফ্যাক্টটা হচ্ছে, একটা 11 বছরের মেয়ে খেলতে খেলতে তার বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়ে যায়
এবং তাকে রাত অবধি খোঁজাখুঁজি করার পরে সংশ্লিষ্ট থানায় তার বাড়ির লোকেরা অভিযোগ জানায় বাচ্চাটা মিসিং। তারও দুদিন পরে এই গ্রামেরই একটি নদীর থেকে একটা বস্তাবন্দি অবস্থায় বাচ্চাটির মৃতদেহ পাওয়া যায়। এই বডিটা পাওয়া যাওয়ার পরে একটা কেস শুরু হয় এবং পোস্টমর্টম হয়, সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং ওই গ্রামেরই এবং ওই পাড়ারই ইনফ্যাক্ট এক ব্যক্তি তিনি এই মামলায় অভিযুক্ত হন, তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধে মেটেরিয়ালস কিছু কালেকশন হয়। অ্যাপারেন্টলি মনে হয় সে সময় যে সে হয়তো অপরাধী এটা মনে করে পুলিশ তার এগেন্সে চার্জশিট দেয় এবং ট্রায়াল কোর্টে, অর্থাৎ যেখানে সাক্ষী সাবুত হয়েছে, যে বিচার প্রথম কোর্ট যেটা আর কি আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি পক্সো কোর্ট, সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয় পক্সো আইনে এবং 302-তে। আবার অ্যাপ্রিসিয়েট করা হয় হাইকোর্টে। এই বিভিন্ন সেটেলড লিগাল প্রিন্সিপালের লাইটে জিনিসগুলোকে যখন অ্যাপ্রিসিয়েট করা হয়, রিঅ্যাপ্রিসিয়েশন হয় এভিডেন্সে, তখন দেখা যায় এই ব্যক্তি যিনি ডেথ রো কনভিক্ট হয়ে আছেন তার এগেনস্টে ডেথ দেওয়া তো দূরস্থান, তার এগেনস্টে চার্জটাই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি আইনের নিরিখে। সেই জন্য এবং চেইন অফ মূল কেসটা ছিল সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এবং চেইন অফ সার্কামস্টান্সেসগুলো লুজ এবং ব্রোকেন চেইন অফ সার্কামস্টান্সেসের উপর ভিত্তি করে কাউকে সাজা দিতে হলে সেই চেইনগুলো একদম মানে কনস্ট্যান্ট হতে হবে এবং সেগুলো লুজ হলে চলবে না বা সেগুলোর মধ্যে কোনো ফাঁক ফোকর থাকলে চলবে না। সেই ধরনের কোনো চেইন অফ সার্কামস্টান্সেস প্রসিকিউশন দেখাতে পারেননি সেই সময় হাইকোর্টে এবং নেই। তার ভিত্তিতে আইনের নিরিখে বিচার করে এই ব্যক্তিকে আদালত খালাস করেছেন, হাইকোর্ট খালাস দিয়েছেন, অর্থাৎ সমস্ত চার্জেসের থেকে তাকে অ্যাকুইটাল করেছেন এবং ডিরেকশন পাস করেছেন যাতে সে জেল থেকে